সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। SY-400 সম্পর্কে এই একটানা বিশ্লেষণপূর্ণ নিবন্ধটি চীনে নির্মিত মধ্য দূরত্ব ট্যাকটিক্যাল গাইডেড রকেট সাব ব্যালিস্টিক সিস্টেমের উৎপত্তি, প্রযুক্তিগত বৈশিষ্ট্য, অপারেশনাল ক্ষমতা, রপ্তানি ও ব্যবহারকারী কৌশলগত প্রভাব, বাংলাদেশ সহ আঞ্চলিক প্রাসঙ্গিকতা এবং ভবিষ্যৎ প্রত্যাশা এসবই একত্রে ধারাবাহিকভাবে আলোচনা করে। প্রথমে সংক্ষিপ্তভাবে বলা দরকার, SY-400 হল একটি মোবাইল বহুল নির্মিত গাইডেড রকেট ও ক্ষেপণাস্ত্র লঞ্চিং প্ল্যাটফর্ম, যা চীনের রপ্তানিমুখী সামরিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি বিভিন্ন কনফিগারেশনের রকেট বা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বহন করে। ফলে এটি তাৎক্ষণিক ধরনের কৌশলগত আঘাত এবং প্রতিবন্ধকতা সৃষ্টি উভয় ক্ষেত্রেই কার্যকরী ভূমিকা রাখতে পারে। চীনের রপ্তানি ও পর্যবেক্ষণ সূত্রে দেখা যায়, মিয়ানমার, কাতার ইতিমধ্যে এই সিস্টেম গ্রহণ করেছে এবং সাম্প্রতিক খবর অনুযায়ী বাংলাদেশও SY-400 অর্জনের পথে রয়েছে, যা আঞ্চলিক সামরিক ব্যালেন্সের ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। SY-400 এর মূল শক্তি তার নমনশীল কনফিগারেশন এবং মোবিলিটির মধ্যে নিহিত। একই টেল বা ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার, সাধারণত 4x4 চ্যাসিস প্ল্যাটফর্ম, একদিকে ছোট ব্যালিস্টিক মিসাইল যেমন BP-12A এবং অন্যদিকে বহুল সংখ্যক গাইডেড রকেট বহনযোগ্য করে তোলে। উদাহরণস্বরূপ, একটি লঞ্চারে 8টি গাইডেড রকেট বা 2টি বড় ব্যালিস্টিক মিসাইল স্থাপন করার সামর্থ্য থাকে এবং এই ধরনের কনফিগারেশন ক্রেতাদের জন্য অপারেশনাল সক্ষমতা বাড়ায়। প্রযুক্তিগত দিক থেকে SY-400 সিস্টেমকে একটি শর্ট টু মিড রেঞ্জ আক্রমণ ক্ষমতা হিসেবে দেখা যায়। বিভিন্ন উৎসের রেঞ্জ বিভিন্নভাবে উল্লেখ থাকে। সাধারণত গাইডেড রকেট সংস্করণে 130 থেকে 200 কিলোমিটার পর্যন্ত এবং যদি BP-12A ধরনের ব্যালিস্টিক মিসাইল মাউন্ট করা হয় তাহলে আনুমানিক 280 কিলোমিটার পর্যন্ত সক্ষমতা থাকতে পারে। এর ফলে লক্ষ্যভিত্তিক আঘাত যেমন সামরিক ঘাঁটি, বিমানবন্দর, রাডার ও কৌশলগত ইনফ্রাস্ট্রাকচারের উপর নির্ভুল আঘাত প্রয়োগে ব্যবহারযোগ্য এটি। নির্ভুলতা বা গাইডেন্সে SY-400 এর ডিজাইন গাইডেড নেভিগেশন বেসড ইনার্শিয়াল সিস্টেম এবং স্যাটেলাইট নেভিগেশন লিঙ্ক একত্রে ব্যবহারের উপর নির্ভর করে। ফলে CEP বা সার্কুলার এরর প্রবাবল বা গড় ত্রুটির কৌশল কমিয়ে এনে লক্ষ্যভেদে উচ্চ সম্ভাব্যতা বজায় রাখা হয়। এই পয়েন্টটি SY-400-কে কেবলমাত্র সেফ রকেট নয়, বরং নির্ভুল স্ট্রাইক প্ল্যাটফর্ম হিসেবে চিহ্নিত করে। লঞ্চিং কৌশলে SY-400 এর মোবিলিটি এটিকে শুট অ্যান্ড স্কুট অপারেশন করার উপযোগী করে তোলে, অর্থাৎ লঞ্চার দ্রুত স্থাপন, রকেট উৎক্ষেপণ এবং পরবর্তী তৎক্ষণাৎ অবস্থান পরিবর্তন করতে পারে, যা প্রতিপক্ষের প্রতিরক্ষা উপায়কে কার্যকরভাবে ব্লাইন্ড করে দেয় এবং লঞ্চারকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করার সম্ভাবনা বাড়ায়। যুদ্ধক্ষেত্রে এই ধরনের গতিশীলতা উচ্চ মূল্যের প্রতিরোধমূলক মান তৈরি করে এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের নতুন সুযোগ দেয়। SY-400 এর যুদ্ধবিধি বা ওয়ারহেড অপশনও বহু প্রকার। উচ্চ বিস্ফোরক ভারীকৃত একক ওয়ারহেড থেকে শুরু করে ক্লাস্টার ধাঁচের প্যাটার্ন পর্যন্ত সম্ভাব্য ওয়ারহেড কনফিগারেশন রয়েছে। ফলে এটি কনক্রিট ইনফ্রাস্ট্রাকচার, রানওয়ে, পাড়া ঘর, গোডাউন সহ বিভিন্ন ধরনের উচ্চ মূল্য টার্গেটে প্রাসঙ্গিক আঘাত করতে পারে। এই বৈচিত্র্য কৌশলগত লক্ষ্যসমূহকে কভার করতে সেনাবাহিনীর জন্য অপারেশনাল প্ল্যানিংয়ে স্বচ্ছন্দতা দেয়। রপ্তানির দিকটিও গুরুত্বপূর্ণ। চীন SY-400-কে রপ্তানিমুখীভাবে মার্কেট করেছে এবং এর রপ্তানি নজিরে কাতার এবং মিয়ানমার উল্লেখযোগ্য। সাম্প্রতিক রিপোর্টগুলো ইঙ্গিত করে বাংলাদেশের মতো নতুন ক্রেতারা এই সিস্টেম গ্রহণ করতে পেশাগত ও কৌশলগত বিবেচনায় আগ্রহী, যা উত্তর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। SY-400 কেনার পেছনে যে কিছু মান ও কৌশলগত যুক্তি থাকতে পারে তা সহজেই অনুমেয়। প্রথমত, মধ্য দূরত্বের আঘাত ক্ষমতা একটি দেশকে স্থানীয় স্তরে ক্রেডিবল ডিটারেন্স প্রদানের শক্তি দেয়। কোনো প্রতিপক্ষ যদি জানে যে আপনার কাছে বিমান ঘাঁটি, চৌকস রাডার বা সামরিক ঘাঁটি সহ কৌশলগত লক্ষ্যকে আঘাত করার সক্ষমতা আছে, তবে তারা অন্যরকম হিসেব করে। দ্বিতীয়ত, মোবাইল লঞ্চার ও গাইডেড রকেট সিস্টেম স্থাপন করলে অপারেশনাল সক্ষমতা বাড়ে, যার ফলে সামরিক পরিকল্পনায় দ্রুত টেকনিক্যাল ও কৌশলগত বিকল্প রাখা যায়।
তৃতীয়ত, জনস্তরের উন্মুক্ত রাস্তা ও বিরল উৎস নির্ভর ক্ষতি কমিয়ে আনার সুযোগ থাকে, কারণ নির্ভুল হিট ক্যাপাবিলিটি এক্ষেত্রে আকাঙ্ক্ষিত সাইড ড্যামেজ কমাতে সাহায্য করে। তবে এসব সুবিধার সঙ্গে কিছু সুস্পষ্ট সীমাবদ্ধতা ও ঝুঁকিও জড়িত। প্রথমত, SY-400 স্টাইলের সিস্টেম কোনো পরিপূর্ণ রাষ্ট্রীয় প্রতিরক্ষা কাঠামোর বিকল্প নয়। এটি কেবলমাত্র একটি নির্দিষ্ট স্তরের আক্রমণাত্মক সিস্টেম এবং এর কার্যকারিতা নির্ভর করে ইন্টেলিজেন্স, সার্বক্ষণিক নজরদারি, লক্ষ্য নির্ধারণ, রিলোড ক্ষমতা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উপর। দ্বিতীয়ত, আধুনিক অ্যান্টিমিসাইল ব্যবস্থা এবং ইন্ট্রিক্যাট ইলেকট্রনিক যুদ্ধ অপারেশন SY-400 এর কার্যকারিতা প্রতিরোধ করতে পারে, বিশেষ করে যদি প্রতিপক্ষের কাছে উচ্চমানের সুটেড অ্যাডভান্সড রেডার এবং ইন্টারসেপ্টর থাকে। তৃতীয়ত, রকেট সিস্টেম নিলে রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া আসবেই। প্রতিবেশী রাষ্ট্রের উদ্বেগ, আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা এবং সম্ভাব্য সুরক্ষা ডাইনামিক্স বদলে যাওয়ার ঝুঁকি রয়ে যায়। আন্তর্জাতিক নিয়ন্ত্রণ ও নীতি নির্ধারণেও এখানে ভূমিকা রাখে। যদিও SY-400 রেঞ্জ বা প্ল্যাটফর্মের ধারণ MTCR এর মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের মতো সদস্য নিয়ন্ত্রিত ব্যবস্থার আওতাভুক্ত, সর্বোচ্চ স্তরের বিধিনিষেধের মধ্যে নাও পড়ে, তবুও রপ্তানি ঘটক হিসেবে দায়িত্বশীলতা, পরিবেশগত বিবেচনা ও সংলাপ প্রয়োজন। বাংলাদেশের প্রেক্ষাপটে SY-400 এর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করলে দেখা যায় এটি দেশের প্রতিরক্ষা কক্ষে একটি পার্থক্য তৈরি করতে পারে। যদি এটি অর্জিত ও কার্যকরভাবে একীভূত করা হয়, তবে SY-400 দেশকে সীমিত রেঞ্জে উচ্চ মূল্যের সামরিক লক্ষ্য নির্ধারণে আঘাত করার ক্ষমতা দেবে এবং এর ফলে প্রতিপক্ষের পরিকল্পনা এবং আঞ্চলিক ব্যালেন্সে সামান্য পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। কিন্তু এই ক্ষমতা কার্যকর রাখতে হলে বাংলাদেশকে বিস্তৃত সমর্থন কাঠামো গড়ে তুলতে হবে, যেমন নজরদারি, ট্যাকটিক্যাল রাডার, স্যাটেলাইট লিঙ্ক, UAV ISR সিস্টেম, লক্ষ্য নির্ধারণে ইন্টেলিজেন্স সমন্বয়, প্রশিক্ষণশীল টিম, রক্ষণাবেক্ষণ ও রিলিজিস্টিক্স সাপ্লাই চেইন। এসব ছাড়া SY-400 কেবল একটি শারীরিক প্ল্যাটফর্ম হিসেবে থাকবে এবং অপারেশনাল প্রভাব সীমিত হবে। লজিস্টিক, অপারেশনাল এবং মানব সম্পদগত চ্যালেঞ্জ অসামান্য নয়, তবে সেগুলো উপেক্ষা করলে দামের দুর্ভাগ্য দেখা দেবে। রকেট সিস্টেম ক্রয়ের পর নিয়মিত রিলোড, সুইচিং স্পেয়ার পার্টস, লঞ্চার মেইনটেন্যান্স, সাইবার সুরক্ষা এবং কমিউনিকেশন লিঙ্ক রক্ষার জন্য ধারাবাহিক খরচ ও দক্ষতা বৃদ্ধির প্রয়োজন পড়ে। এছাড়া অপারেটরদের প্রশিক্ষণও আবশ্যক, যাতে তারা উচ্চ চাপে সঠিকভাবে লক্ষ্য নির্ধারণ, লক ইন, গাইডেন্স আপডেট এবং পোস্ট লঞ্চ ট্যাকটিক্স বাস্তবায়ন করতে পারে। কৌশলগত দিক থেকে SY-400 গ্রহণ করে কোনো দেশকে বিবেচনা করতে হবে যে এই সামর্থ্য যদি ব্যবহৃত হয় তাহলে অসামরিক হতাহতের ঝুঁকি, আন্তর্জাতিক নিন্দা বা সংঘাতের এক্সেলেশন বাড়তে পারে। অতএব নীতি স্তরে স্পষ্ট পরিচালনা এবং ব্যবহার নীতি থাকা জরুরি, যাতে সীমিত আঞ্চলিক কনফ্রন্টেশন অনিচ্ছাকৃতভাবে বৃহৎ সংকটে পরিণত না হয়। আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে SY-400 ধাঁচের রকেট সিস্টেম রপ্তানি একটি শক্তিশালী আধা ডিপ্লোম্যাটিক উপাদানও বহন করে। রপ্তানিকর্তা দেশ একদিকে কৌশলগত জটিলতা বাড়ায়, অন্যদিকে ক্রেতা দেশের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। যেমন SY-400 রপ্তানি করে আঞ্চলিক সহযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা দেশগুলোর সঙ্গে চীন সমতার একটি নানা স্তরের লেভেল তৈরি করেছে, তাও বিশেষভাবে লক্ষণীয়। ভবিষ্যতের দিকে তাকালে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দ্রুত বিবর্তিত হচ্ছে এবং SY-400 এর মতো সিস্টেমও ধারাবাহিকভাবে আপগ্রেড হওয়া প্রয়োজন। নির্ভুলতা বাড়ানোর জন্য সেন্সর ফিউশন, ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক, টার্মিনাল ম্যানুভারিং কৌশল এবং ইন্টারনাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রতিরোধ ক্ষমতা যুক্ত করা হতে পারে। পাশাপাশি লঞ্চার ও রকেট উভয়কেই আরও দ্রুত রিলোড ও ছোট স্টপ টাইম অপারেশন সামর্থ্য করে তোলা হবে, যাতে সামরিক মাঠে প্রতিপক্ষকে অব্যাহতভাবে চাপে রাখা যায়। রপ্তানিকারীদের দৃষ্টিকোণ থেকে মধ্য রেঞ্জ গাইডেড সিস্টেমগুলো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু অংশে চাহিদা বাড়াবে, কারণ তুলনামূলকভাবে সস্তা ব্যয় ও উচ্চ অপারেশনাল ব্যবহারিকতা ক্রেতাদের আকৃষ্ট করে। তবে একই সময়ে এই বাজারের রাজনৈতিক, নৈতিক নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক উদ্বেগও বেড়েছে। ফলে রপ্তানির সময় কৌশলগত বিবেচনা ও স্বচ্ছতার বিষয়টি বিশেষভাবে দেখতে হবে।
সর্বশেষে SY-400 এর মতো সিস্টেমকে যদি কোনো দেশের প্রতিরক্ষা কাঠামোর অংশ হিসেবে নেওয়া হয় তাহলে সেটিকে একটুভাবে বিচার করা এ ব্যাপারে যথেষ্ট নয়। প্রতিটি রাষ্ট্রকে দেখতে হবে এটি কিভাবে একীভূত করা হবে, কী ধরনের নজরদারি ও কৌশলগত সীমাবদ্ধতা রাখা হবে এবং অঞ্চলটির অন্যান্য শক্তিগুলোর সঙ্গে যে সামঞ্জস্য বা প্রতিযোগিতার সম্ভাবনা রয়েছে তা কিভাবে কূটনীতিতে ব্যালেন্স করা হবে। প্রযুক্তিগত সুবিধা অনস্বীকার্য হলেও রাজনৈতিক, কূটনৈতিক এবং মানবিক ঝুঁকিগুলো সমানভাবে অনুধাবন করতে হবে, যাতে এই ধরনের শক্তি আসলে স্থিতিশীল নিরাপত্তা বৃদ্ধিতে ব্যবহার হয়, না যে নতুন এক অনিশ্চিত প্রতিযোগিতার শুরু হয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।